সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আজকে বাইরের ওয়েদারটা দেখে না মনটা ভীষণ ভালো হয়ে গেল। বেশ সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার। আর এরকম মেঘলা ওয়েদার থাকলে আমার তো ভীষণই ভালো লাগে। শুধু একটু বৃষ্টির জন্য অপেক্ষা করি। আর এই দুদিন ধরে তো একটু বৃষ্টি হচ্ছে রাতের দিকে। আমি তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। একদিকে চাটা বসিয়ে দিয়েছি আর একদিকে ও রুটি খেয়ে যাবে সকালবেলা, তাই ওর জন্য রুটিটাও বসিয়ে দিয়েছি। এখানে রুটিটা করে নেব। আর মার শরীরটা আজকে সকাল থেকে একটু খারাপ হয়েছে। রাত্রেবেলা আসলে ঠান্ডা লেগে গেছে, জ্বর এসেছিলো, তাই মাকে বললাম তোমায় আর উঠতে হবে না, নাহলে অন্যান্য দিন মাই সমস্তটা করে। তারপরে চা করে নিয়েছিলাম। এখানে তিনজনে এখন চাটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে চায়ের যে সমস্ত টুকটাক বাসনগুলো ছিল ভাবলাম সেগুলো মেজে রাখি, কারণ নাহলে একেবারে অনেক বাসন হয়ে গেলে তখন আবার মাজতে অসুবিধা হবে। মানে অসুবিধা বলতে আর কি অনেক হয়ে যাবে, সময় বেশি লাগবে, তাই আগে টুকটুক করে যেটুকুনি থাকে সেটুকুনিটা মেজে রাখাটাই ভালো। আর ওদিকে মোটামুটি রেডি হয়ে গেছে। আর আজকে না অন্যদিনের তুলনায় সকালবেলাটা একটু তাড়াতাড়ি উঠেছে, অন্যদিন তো উঠতে দেরি হয়ে যায়। ওই যে রুটি করেছিলাম, রান্নাঘরে একটু আটার গুঁড়ো টুড়ো ভর্তি হয়েছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা অগোছালো হয়ে থাকলে না দেখতে একদমই ভালো লাগে না, তাই রান্নাঘরটা আগে পরিষ্কার করে এখন চলে এসেছি ঘরে। ঘরের বিছানাটাও না সকালবেলা তোলা হয়নি, তারাও বিছানাটা আগে ছটফট করে তুলে নিই, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিয়েছি। দেখো কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর ভাবছি না এই পুতুলগুলো থেকে তুলোগুলো বার করে একদিন কেচে দেবো, বেশ একটু নোংরা হয়েছে দেখতে পাচ্ছিলাম, তো সেগুলো দেখি সময় করে একদিন কেচে দেবো। জানলার পর্দাটা সরিয়ে দিই, নাহলে সকালবেলা জানলার পর্দা দেওয়া থাকে না, ঘরটা একদম অন্ধকার হয়ে থাকে, ভালো লাগে না। আর দাঁড়াও, তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করছি। এই যে দেখো, এই গাছটাতে আজকে একটা ছোট্ট ফুল হয়েছে। আগের দিন দেখিয়েছিলাম ওই ফুলটা একটু ছোট হয়েছিল, তবে আজকে দেখলাম ফুলটা বেশ বড় হয়েছে। আর কালারটা কি সুন্দর! আমি অনেকের কাছে দেখেছি এই ফুল সাদা হয়, হলুদ হয়, তবে আমার কাছে না এই গোলাপি রঙের ফুলটাই হয় বেশি, তবে এটাও ভালো লাগে দেখতে। আর দেখলাম কয়েকটা কুড়িও এসছে। আর এই গাছটাতে তো সবসময় ফুল হয় না, খুব মাঝে মধ্যে হয়। বর্মশাই ওদিকে রেডি হয়ে বেরিয়ে গেছে, আর ও আজকে একটু তাড়াতাড়ি বেরোলো। এখন আমি ঘরের বাকি কাজগুলো করে নেবো। সবার আগে এই সোফাটা ঝেড়ে নিলাম। এই সোফাটা না রোজই ঝাড়তে হয়, কারণ একটু ধুলো হয়ে যায়, না হলে ঘর টরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর মা একটু রেস্ট নিচ্ছিল, মাকে বললাম তোমাকে আর আজকে উঠতে হবে না, কারণ টুকটাক কাজ তো আমি একাই করে নিতে পারবো, খুব একটা অসুবিধা হবে না। আর এদিকে বেসিনটাও বেশ কদিন ধরে নোংরা হয়েছিল, পরিষ্কার করা হচ্ছিল না, তাই বেসিনটাকে ভালো করে আজকে পরিষ্কার করে নিলাম। বেলার দিকে না দেখলাম বেশ আকাশে কালো মেঘ জমেছে, ভাবলাম হয়তো বৃষ্টি আসবে, তবে সেটা আর হয়নি। যা জামা কাপড় কাচা হয়েছিল সেগুলো সমস্ত কিছু মেলে দেবো, তাই বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম। আর আজকে ব্রেকফাস্টের জন্য সকালবেলা আমি রুটিটা করে নিচ্ছি। অন্যদিন মাই এগুলো করে, আমাকে রান্নাবান্নার দিকটা খুব একটা দেখতে হয় না, মাঝে মধ্যে হয়তো করি, তবে যেদিনকে মায়ের শরীরটা খারাপ থাকে সেদিনকে আমিই করে নিই। তো এদিকে মা আর আমার জন্য সকালের ব্রেকফাস্টের জন্য রুটিগুলো বানিয়ে এবার আজকে না রুটিগুলো খুব সুন্দর ফুলেছিল। আর রুটি এরকম ফুললে না দেখতেও বেশ ভালো লাগে, আর মনটাও ভালো হয় যে না ঠিকঠাকভাবে আমি করতে পেরেছি। তারপর ব্রেকফাস্ট করার পরে এখন রাত দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে চালটা ধুয়ে নিয়েছি। আর আজকে অল্প কিছুই রান্না করব।